তানিয়া রাস্তা দিয়ে কান্না করতে করতে হেঁটে আসছিল। তানিয়া দেখতে ভারী সুন্দর একটি মেয়ে। গায়ের রং কালো হলেও চেহারা মাশাল্লাহ। গরিব ঘরের মেয়ে তানিয়া। মা আর তানিয়ার দুজনের সংসার। রাজ কোটিপতি বাবার সন্তান। রাজ আর তানিয়া দুজনের ভেতর ভালোবাসার সম্পর্ক, কিন্তু ওদের ভালোবাসায় ওঠে কাল বৈশাখী ঝড়। সে ঝড়ে কাঁদতে হয় তানিয়াকে। তানিয়া রাজের সাথে দেখা করতে রাজের বাড়ির দিকে আসে। এসে দেখে রাজ পুকুর পাড়ে বসে আছে। তানিয়া কান্না করতে করতে রাজের সামনে এসে দাঁড়ায়। তানিয়া কান্না করতে করতে বলল, তুমি এটা করতে পারো না। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছে, আর তুমি কিনা আমায় কষ্ট দিতে যাচ্ছ। এমন আমার সাথে করো না। তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে ছাড়া মরে যাব, বেঁচে থাকতে পারবো না। তানিয়ার কথা শুনে মুচকে মুচকে হাসতে লাগলো রাজ। আর তানিয়াকে বলল, মানুষ একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তুমি আমায় ভুলে যাবে, শুধু একটু সময়ের ব্যবধানে দেখবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আজকে আমি আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এই কথা শোনার পর তানিয়া অবাক হয়ে গেল। রাজকে বলতে লাগলো, তুমি না আমায় ভালোবাসো? তুমি না বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে? তবে আজ কেন অন্য কাউকে বিয়ে করতে যাবে? রাজ, তোমায় আমি বলে দিলাম, আমি তোমাকে না পেলে কাউকে পেতে দেব না। রাজ একটু রেগে গিয়ে পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে নিল। টাকাটি তানিয়ার হাতে দিয়ে বলল, দোকান থেকে পিল এনে খেয়ে নিও, যাতে তোমার পেটে বাচ্চাটি নষ্ট হয়ে যাবে। এই কথা বলে রাজ সেখান থেকে চলে যায়। অবলা মেয়ে তানিয়ার আর কিছুই করার থাকে না। যে ছেলেটির কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, সে ছেলেটিকে ভালোবেসেছে তানিয়া। এই ভেবে তানিয়া কান্না করতে থাকে। পরের দিন রাজ আবার আরেকটি ভুল করতে যাচ্ছিল। চাঁদনি নামের একটি মেয়েকে বিয়ে করবে বলে দেখতে গিয়েছে। চাঁদনি দেখতে খুব ভারী মিষ্টি মেয়ে। চাঁদনিকে দেখে রাজের চাঁদনিকে ভালো লেগে যায়। চাঁদনি রাজকে দেখে মনে মনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়। আমি বিয়ে করলে রাজকেই করব। আর এদিকে তানিয়া ভালোবাসা না পেয়ে, ভালোবাসার মানুষকে না পেয়ে পাগলের মতো কান্না করতে করতে একা একা হেঁটে আসছে। আর তানিয়ার পিছন পিছন তানিয়ার মা আসছে। তানিয়ার মা স্বপ্না বেগম তার হাতে একটি দড়ি নিয়ে মেয়েকে বলল, এই দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে গিয়ে আমাকে ভালো করে বাঁচতে দে। মায়ের কথা শুনে তানিয়া কোনো কিছু না ভেবে মায়ের হাত থেকে দড়িটা নিয়ে গাছের সাথে ঝুলে যাওয়ার চেষ্টা করতেছিল। এদিকে তখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল হাসান নামের একটি ছেলে। হাসান বিষয়টি দেখে অবাক হয়ে গেল। তারপর হাসান ওদের কাছে চলে আসলো আর দড়িটা হাতে নিয়ে নিল। আর এদিকে একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে রাজ। রাজ চাঁদনির বাবার সাথে বিয়ের কথা বলছিল। ঠিক তখন সেখানে ঢুকে পড়ে হাসান। হাসান চাঁদনির বাবাকে বলে, এই বিয়েটা হবে না। এই কথা শোনার জন্য চাঁদনি আর চাঁদনির বাবা অবাক হয়ে যায়। আর হাসানকে চাঁদনির বাবা বলতে থাকে, এটা কি বলছো তুমি বাবা? রাজ আমার মেয়েকে বিয়ে করবে বলে আমার মেয়েকে দেখতে এসেছে, তবে বিয়ে কেন হবে না? হাসান তার জবাবে উত্তর দিয়ে বলল, বিয়ে হবে না, কারণ এ ছেলেটা আগে বিয়ে করেছে। এই কথা শোনার পর রাজ রেগে গিয়ে বলল, এ ছেলে, কে তুমি? যে কোনো কিছু না জেনে তুমি আমার নামে বদনাম করছো। হাসান রাজকে ধমক দিয়ে বলল, আপনাকে দেখে মনে হয় আপনি ভালো পরিবারের একজন সন্তান, কিন্তু আপনি যে কাজটা করতেছিলেন এই কাজটা কোনো ভালো মানুষ করতে পারে না। এই কথা বলে তানিয়া আর তানিয়ার মাকে ভিতর থেকে ডেকে নেয় হাসান। তানিয়াকে দেখে ভয় পেয়ে যায় রাজ। আর রাজ বলতে থাকে, তুমি এখানে কেন? আমি তো তোমায় বলেছি তোমার সাথে আমার আর কোনো কিচ্ছু নেই। হাসান রাজকে বলল, আপনি চাইলেই সবকিছু শেষ করতে পারবেন না, কারণ আপনার সন্তান ওনার পেটে। এই কথা শোনার পর চাঁদনি আর ওর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চাঁদনি আর কোনো কিছু না ভেবে রাজকে কষিয়ে একটা চর মেরে দিয়ে ওখান থেকে চলে যায়। চাঁদনির বাবা রাজকে বলে, রাজ, তোমায় দেখে তো খুব ভালো ছেলে মনে হয়, কিন্তু তুমি এমনটা কাজ করেছ, এরপর তোমার দেখার কোনো ইচ্ছে নেই। এই কথা বলে চাঁদনির বাবা ওখান থেকে চলে যায়। রাজ দাঁড়িয়ে থাকে আর হাসান বলতে থাকে, চাচি, আমার সাথে চলেন, আমরা থানায় গিয়ে বিষয়টা অফিসারকে জানিয়ে আসে। তখন রাজ ভয় পেয়ে তানিয়াকে বলল,
তানিয়া, তোমার কোথাও যেতে হবে না, আমি তোমাকে বিয়ে করব। তানিয়া রাজের কথার জবাবে, রাজ, আমি তোমায় জোর করে বিয়ে করে তোমার সাথে সংসার করতে চাই না। মা, চলো চলে যাই। রাজ তখন সত্যি তার ভুল বুঝতে পেরে বলল, জোর করে নয়, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি মন থেকে তোমায় বিয়ে করতে চাই। এই কথাটি শোনার পর তানিয়া হাসানের দিকে তাকালো, আর তখন হাসান ইশারা করে বলল। তানিয়া হাসানের হাতটি ধরে ফেলল শক্ত করে। আসুন, আমরা সবাই ভালোবাসাকে সম্মান করি, ভালোবাসার মানুষের পাশে দাঁড়াই।